আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে উপস্থিত আছি দিনাজপুরের কাঞ্চনবিড়িতে। তো আজকে তুলে ধরবো দিনাজপুরের বাসেরহাটের কিছু তথ্য। তাই এই তথ্যগুলো যারা মিস করতে চাচ্ছেন না, তারা সবাই আমার সঙ্গেই থাকুন। ভবঘুরা মানুষ আমি, লোকে নাম দিয়েছে মার্কেটিং চাকরি করি, তাই ইট পাথরের শহরে দোকানদারের মস্তিষ্ক ধোলাই করি। ফ্রেন্ডস স্কোয়ার, ফাস্টফুড উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে চান, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে চান, তারা কিন্তু এখানে আসতে পারেন। এখানকার খাবারের গুণগত মান অনেক ভালো এবং মনোমুগ্ধকর পরিবেশও আছে। আপনারা চাইলে কিছু কোয়ালিটির সময় এখানে এক্সপেক্ট করতে পারবেন। তো যারা যারা আসবেন অবশ্যই এই জায়গাটা চেক আউট করতে ভুলবেন না। ফ্রেন্ডস স্কোয়ারের প্রবেশ পথটি দেখলেই যেন আপনার মনে হবে অন্ততপক্ষে একটি ছবি তুলি, কারণ এর আশেপাশের দৃশ্যগুলো আপনার মন কেড়ে নেবে। আর বসার স্থানগুলো তো অসাধারণ। এই শপটির ভিতরের দৃশ্যটা এরকম, মাঝখানে একটা ফুল গাছ আছে। কেউ কি বলতে পারবেন ফুল গাছটির নাম কি? সে যাই হোক, এখনো অনেকের মগজ ধোলাই করা বাকি আছে। আর মগজ ধোলাই করতে চলে আসলাম আমার চাচার কাছে। দেখি না নচিবে কি আছে আজকে। তো আমার পিছনে যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, সত্যি কথা বলতে এই ট্রাকগুলো কিন্তু একটিও আমার না। এটা আনসার ক্লাব বটতলিতে এই স্থানটি অবস্থিত। আপনারা সবাই জানেন যে দিনাজপুর হচ্ছে চালের শহর, আর এখানে বিভিন্ন ধরনের রাইস মিল আছে। এই রাইস মিল কর্তৃক এই ট্রাকগুলো ওরা ওখানে কাজে লাগায় থাকে। এবং আপনাদের যদি ব্যক্তিগতভাবে এই ট্রাকগুলোর প্রয়োজন হয়, তাহলে আপনারা আনসার ক্লাব বটতলিতে যোগাযোগ করলে হয়তো খুব স্বল্প মূল্যে ট্রাকগুলো ভাড়া করতে পারবেন। সৌন্দর্য কিন্তু মানুষের গুণ নয়, সৎ কর্মেই মানুষের আসল পরিচয়। তাই ছোট হোক বড় হোক, প্রতিটা কর্মকেই সম্মান করা উচিত। তো ব্যাপারটা হচ্ছে, এটা একটা ব্যস্ত হাইওয়ে সড়ক। এটা বাসেরহাট থেকে দিনাজপুরের প্রাণকেন্দ্রে ঢুকেছে এবং এই সড়কটি থেকে আপনি কিন্তু ঠাকুরগাঁ, পঞ্চগড় বিভিন্ন দিকে যেতে পারবেন। আর সবশেষে একটা কথাই বলবো, যারা মার্কেটিং কাজ করে তারা কিন্তু সবসময় এই রাস্তায় কাজ করে থাকে। তাই তারা আসলে সচেতন মতো কাজগুলো করবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।